ফার্স্ট পার্টে তো আপনাদেরকে দেখালাম ঘুরতে যাওয়ার প্যাকিং আর হচ্ছে বাসের মজা। এবার আমরা কিন্তু গন্তব্যে এসে পৌঁছে গেছি। গন্তব্যে পৌঁছাতে কিন্তু বেশ অনেকটা লেট হয়েছে, তখন প্রায় সকাল 9টা বাজে আর বেশ রোদও বেরিয়ে গেছিলো। তখন আমরা এসে পৌঁছেছি ত্রিকুট পাহাড়। পাহাড়টায় নিচ থেকে দাঁড়িয়ে দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো আপনাদেরকে। আসলে আমরা যারা হাউস ওয়াইফ ওই ঘর থেকে বেরোলেই আমাদের আসল কথা ভালো লাগে, তো সেরকমই একটা পাহাড় দেখেও খুব খুশি হয়ে যাই। হাতে 1 কাপ লেবু চা নিয়ে দেখতে শুরু করে দিয়েছি। পাহাড় দেখা হয়ে যেতেই আমার হাজব্যান্ড এনে দিয়েছে আমাকে ঝালমুড়ি, আর এটা দেওয়া হয়েছিল বাস থেকে টিফিন। আমি কিন্তু 2টো টিফিন খাইনি, একটা আমার ছেলের জন্য ছিল, আর এই ভাজাটা এনে দিয়েছিল আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাইয়ের কথা হলো ঘুরতে এসেছো মানে শুধু খাও, টাইমে টাইমে শুধু খেয়ে যাও, আর যা খেতে ইচ্ছাও সেটাও খাও। ত্রিকুট পাহাড়ে ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাঁদর আছে, তাই আমার শ্বশুরমশাই তার নাতিকে একটা হাতে লাঠি দিয়েছে যে বাঁদর এলেই একটু লাঠিটাকে নাড়াবি, তাহলে দেখবি বাঁদরগুলো চলে যাবে। ওই দেখুন বাঁদরের কথা বলতে বলতে এসে গেছে বাঁদর। আমার ছেলে দেখেছেন কি সাহস, ওর একটুও ভয় ডর নেই, পারলে ওই লাঠি দিয়েই বাঁদরগুলোকে মারে। ওর বাবা এখন হাতে খাবার নিয়েছে বাঁদরদেরকে খাওয়ানোর জন্য, ওই মটর কড়াই আর ছোলা কড়াই, ওগুলো নাকি বাঁদররা খায়। ওখানে বিক্রি হচ্ছিল, কিনে নিয়ে ওখানে খাওয়াচ্ছে। ও মা, ওখানে দেখি বাঁদরের থেকে বেশি ছাগল চলে এলো এগুলো খাওয়ার জন্য। ওই দেখুন ছাগলগুলো দৌড়ে দৌড়ে আসছে, তার সাথে কটা বাঁদরও এসেছে, কিন্তু বেশিরভাগ কিন্তু ছাগলগুলোই খেয়ে নিল। আর ছাগলগুলোকে রীতিমতো বাঁদরগুলো ভয় পাচ্ছে। একসাথে এত ছাগল আর বাঁদর দেখে আমার ছেলে এত এক্সাইটেড হয়ে গেছে, ওকে ধরে রাখতে পারছিলাম না। শেষ ওর বাবা একটু ধরে নিয়ে রেখে দিয়েছে ওকে। আর ওই দেখুন ওই বাঁদরটাকে কি কিউট, ওর বারবার আমার ছেলের কাছে আসছে, মনে হচ্ছে ও হারিয়ে যাওয়া বন্ধুটাকে খুঁজে পেয়েছে। কারণ আমার ছেলেও তো একটা আস্ত বাঁদর, তাই মনে হয় অনেকদিন বাদে পুরনো বন্ধুকে দেখতে পেয়ে দুজনেই খুব খুশি, দুজনেই খুব চেনা জানা। আর এই যে এখন শুরু হয়েছে বাঁদরের উপরে বসা, বাঁদর না, ছাগলের উপরে বসা। বাঁদর তো আসছে না, বাঁদর তো ভয় পালাচ্ছে, ছাগলগুলো কাছাকাছি আসতে বলে ছাগলের উপরেই ওকে বসানো হয়েছে। এখন এসেছি আমরা আখের রস খেতে। এত পরিমাণে গরম হচ্ছে, রীতিমতো আমাদের ঘাম দিচ্ছিল, তাই জন্য এসেছি আখের রস খেতে আর একটু মেলা দেখতে। আমরা যদিও ওই পাহাড়ের উপরে উঠবো না, লাস্টবার আমরা ওই ফলস দেখতে গিয়ে এত হেঁটেছি, আমার যা কষ্ট হয়েছে, এবার ওই ছেলেকে নিয়ে আর পাহাড়ের উপরে উঠবো না। তাই এই কাছাকাছি যে মেলাগুলো বসছে, দোকানগুলো বসেছে, সেইখানে ঘুরছি একটু। আর বাচ্চা নিয়ে দোকানে ঢুকবো কি, যে দোকানে ঢুকছি সেই দোকান থেকে কিছু না কিছু হাতে করে নিয়ে বেরিয়ে আসছে। তাই জন্য ওর বাবাকে দাঁড়িয়েছে টুপি দেখতে, কারণ টুপির কাছ থেকে ও সরছিল না, ওকে একটা টুপি দেওয়া হয়েছে, আর আমি বাড়ির জন্য 2টো টুপি নিয়েছি। এখন এসেছে আমার হাজব্যান্ড তার ফেভারিট দোকানে, আচার দেখলে ওর লোভ সামলাতে পারে না, আচার ওকে নিতেই হবে, তো ও নিচ্ছে আচার। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা একটু আচার নিয়ে একটু উঠে এসেছি, 6টা মতো সেজে উঠেছি। উঠে দেখি এখানে অনেকগুলো বাঁদর আছে, আর এখানে একটা বাঁদরকে খাওয়ানোর দোকানও আছে। তাই ওর বাবা খাবার কিনছে, কারণ নিচে যেখানে খাবার দেওয়া হয়েছিল সেখানে তো বেশি ছাগলে খেয়ে নিয়েছে, এখানে দেখলাম ছাগল নেই, তাই বাঁদরকে খাওয়ানো হচ্ছে। ওই যে আবার ছোলা কড়াই আর মটর কড়াই ছড়ানো হচ্ছে, আর আমার ছেলেকে দেখুন, পারলে ওদের সাথে গিয়ে একটু খেয়েই আসে। বাঁদরের খাওয়া দেখে ও এত এক্সাইটেড হয়ে গেছে যে ওখানে রীতিমতো শুয়ে পড়েছে। আর কিছু তো ছবি তুলতেই হবে, ওটা তো ম্যান্ডেটারি। আমাদের এই ব্লগগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন।